বড় বৌমা হলো চা কি মাঝ রাত্রিরে পাবো নাকি? বাবা না খুব গরম। বড় বৌমা নাও ধরো। খাও। কি হলো? খাও। দেখে চা হয়েছে। বললেই পারতে কাজ করবার কোনো ইচ্ছে নেই। এই চা লোকের মুখে ধরবার আগে না সে কো বিষ ধরতে পারতে। ও কি সব পুনিশে মেয়ে মানুষ তুমি। তুমি আমার সঙ্গে ঝামেলা সব তুলছো। তুমি ভেবেছো এইভাবে জব্দ করবে আমায়? না মা। ও সব ইচ্ছে করে করেছো যাতে আর তোমায় কাজ করতে না হয়। সব সেনাগিরি কিন্তু এখানে চলবে না। তুই যদি ভেবে থাকো এইভাবে ভবানীর হাত থেকে পার পেয়ে যাবে তাহলে ভুল ভেবেছো। হ্যাঁ তুমি ভবানীকে এখনো চেনোইনি। মা আমি মা কি বেহায় মেয়ে মানুষ গো তুমি। দুটো কথা কইছি মুখ বুঝে শোনা যাচ্ছে না। কথায় কথায় জবাব দিতেই হবে। খুব যে বাপ মায়ের শিক্ষের কথায় তেজ দেখানো হয়। হ্যাঁ বাপ মা শেখায়নি মেয়ে মানুষের এত তেজ ভালো না। মেয়ে মানুষের গরমে সংসার পুড়ে খাক হয়ে যায়। শোনো না, বলছিলাম কি ও বেচারা মনে হয় ভুল করে ওই দুবার চা পাতা দিয়ে দিয়েছে। এতগুলো বছর ধরে চা করছি ঘোষ মশাই, কম করে 1 লক্ষ বার চা করে ফেলেছি। এমন ভুলের কথা না কখনো বাপের জন্মে শুনেছি না কখনো দেখেছি। এগুলোকে ভুল বলে না। এগুলো ও নতুন বউ এ আবার এখন কোত্থেকে উদয় হলো? ভাল লাগে না। সবে মাত্র ঝাড়টা বেশ জমছিল, পুরোটা মাটি করে দিল। সব সময় ভুল টাইমে আসে। কোথায় গেলে গো? ও মা খুব ভালো সময় তো আমি এসে গেছি। সবাই মিলে বড় বৌমার হাতে চা খাচ্ছে বোধহয়। হ্যাঁ দাও দাও এগিয়ে দাও, আমি একটু বসি। দাও দেখি বড় বৌমা, 1 কাপ চা দাও দেখি, খেয়ে দেখি কেমন তুমি চা বানাতে পারো। ও নতুন বউ, মুখখানা এমন চুপসে গেল কেন গো? 1 কাপ চাই তো চেয়েছি, পোলাও কালিয়া তো খেতে চাইনি।
প্রথমবার আমার বড় বউয়ের হাতে খাবে। শুধু চা খাবে কেন, কালিয়া পোলাওই খাবে। একটা দিন সবুর করো, পরশু আমার সাধ্যি ব্রত, 5 জন সধবাকে খাওয়াবো, তুমিও থাকছো তার মধ্যে। হ্যাঁ, পরশু দিন তোমার এখানে নেমন্তন্ন রইল। প্রথমে তুমি আমার বড় বউয়ের হাতে রান্না খাবে, তারপর বিকেলে চা খেয়ে বাড়ি যাবে। এ তো খুব ভালো কথা নতুন বউ। তা তুমি যদি বলো তো আমার বৌমাকে পাঠিয়ে দিই তোমার বড় বৌমাকে সাহায্য করতে। আমার বৌমা তো একাই 100। ও সে বলেছিল না সর্বগুণ সম্পন্ন বউ আনবো, তেমনটাই হয়েছে গো। এর আবার সাহায্যের কি প্রয়োজন? সত্যি নতুন বউ, তোমার কপাল বটে একখানা, দেখে আমার হিংসে হয়। তোমার বড় বৌমা রাজ্যে বাড়ছে, তোমার মেজ বৌমা তোমার সেবা যত্ন করছে, আর তুমি একবারে মহারানীর মতো পায়ের ওপর পা তুলে তার সেবা নিচ্ছ। সেই আমার তেমন কপাল কি না? ঠিক আছে, সেই কথাই রইলো। আমি নয় ওই পরশু দিনই আসবো, কিন্তু কাকে কাকে বলছো তুমি? ওই তোমার বন্ধুদেরই বলবো। তোমরা আসবে, এসে আমার বড় বৌমাকে আমাকে 2 হাত তুলে আশীর্বাদ করে যাবে। সে আর বলতে নতুন বউ, প্রাণ ভরে আশীর্বাদ করে যাব। আর আশীর্বাদ করব বছর না ঘুরতেই তোমার বড় বৌমার কোল আলো করে সুন্দর ফুটফুটে একটা ছেলে আসুক। চললাম গো নতুন বউ, চললাম। পরশুদিন রান্নার ভাত তোমার, সকলকে রেঁধে খাইয়ে মুখ বন্ধ করে দিতে হবে। কেউ যেন প্রশংসা ছাড়া নিন্দে করবার সুযোগ না পায়, যেন কেউ না বলতে পারে ভবানী অকম্মা বউ ঘরে এনেছে। কথাটা যেন মনে থাকে। এটাকে হাতে রাখো, কয়েকটা রান্নার রেসিপি আছে, যা মাথায় এসছে তাই লিখেছি। মা কি রান্না করতে বলবেন আমি তো কিছুই জানি না। যাই বলুন না কেন, এর মধ্যে নিশ্চয়ই লেখা থাকবে। কাল সারাদিনের মধ্যে এখানে যে কটা রেসিপি আছে আমি সব মুখস্থ করে ফেলবো। তারপর মা যাই বলবেন আমার ঠিক একটা কমন পড়ে যাবে। পরশুদিনের খাওয়া দাওয়া মিটে গেলে মাকে সত্যিটা বলবো, বলবো যে আমি রান্না করতে পারি না। বলছিলাম তোমার যদি কোনো দরকার লাগে আমায় বলো না, মানে তোমার যদি রান্নায় কোনো সাহায্য লাগে আমায় বলতে পারো। এতজন লোকের রান্না তো। আমি পারবো।